যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়িয়ে যেতে চান। সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে তেহরানের সাথে আরও আলোচনা করার পরিকল্পনাও তার রয়েছে। বৃহস্পতিবার স্ত্রী মেলানিয়াকে নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রের উদ্বোধনীতে সাংবাদিকদের সাথে একথা বলেন ট্রাম্প। তবে এই অবস্থাতেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। গত 2 দিনে মার্কিন নৌবাহিনীর আরও একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে প্রবেশ করেছে। এতে করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের সংখ্যা দাঁড়িয়েছে 6টিতে। এর পাশাপাশি সেখানে রয়েছে একটি বিমানবাহী রণতরী এবং একাধিক যুদ্ধজাহাজ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে আলোচনার চেয়ে এখন তাদের প্রধান লক্ষ্য দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা। এই উত্তেজনার মধ্যেই ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। EU বলছে ইরানের সরকার বিরোধী আন্দোলন দমনে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের কারণেই এই সিদ্ধান্ত। একই সাথে আরও 15 জন ইরানি কর্মকর্তা এবং 6টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের তথ্যমতে ইরানে সরাসরি হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা দেবে না লন্ডন। তবে ইরান সংঘাতে জড়ালে মধ্যপ্রাচ্যের মিত্রদের নিরাপত্তায় সহায়তা দেবে যুক্তরাজ্য। চৈতি সরওয়ার, ৭১।